আসসালামু আলাইকুম। ইউরিন ইনফেকশন নিয়ে পার্ট 1 ভিডিওতে আমি কারণগুলো বলেছিলাম কি কি কারণে ইউরিন ইনফেকশন হয়। তো আজকের ভিডিওতে আমি বাকি কথাগুলো বলবো। তো আজকে আমি ইউরিন ইনফেকশনের লক্ষণগুলো দিয়ে শুরু করছি। ইউরিন ইনফেকশন হয়েছে সেটা আপনি কিভাবে বুঝবেন? আপনার প্রথমে ঘন ঘন প্রস্রাবের বেগ হবে। আপনি একবার পেশাব করে আসলেন, একটু পরে আবার প্রস্রাবের চাপ দিবে, এইভাবে আপনার বারবার পেশাবের বেগ হবে, আপনাকে বারবার বাথরুমে যেতে হবে। তারপর যেটা শুরু হবে যে আপনার পেশাবে জ্বালা পোড়া শুরু হবে, এবং এই জ্বালা পোড়াটা এত মারাত্মক হতে পারে যে আপনার মনে হবে যে পেশাব না, যেন আগুন বের হচ্ছে, এরকমও কিন্তু ফিল হয় অনেকের। অনেকে এই ইউরিন ইনফেকশনের যন্ত্রণায় কান্নাকাটি শুরু করে দেয়, এই পরিমাণ জ্বালা পোড়াও হতে পারে। তারপর জ্বালা পোড়ার পরবর্তী যে ধাপটা সেটা হলো আপনার ইউরিনের সাথে ব্লাড চলে আসতে পারে। তারপরে ইউরিন ইনফেকশনটা যখন ব্লাডারে ভালো মতো জায়গা করে নিবে, তখন আপনার তলপেটে ব্যথা হবে, আপনার ব্লাডারটাতে ব্যথা হবে। আর ছেলেদের বেলায় আরেকটা সমস্যা যেটা হয়, এই ইউরিনের ইনফেকশনটা যদি প্রোস্টেট গ্ল্যান্ডে চলে যায়, প্রোস্টেট গ্ল্যান্ড শুধু ছেলেদেরই থাকে, সেটা ইউরিনারি ব্লাডারের নিচে একটা গ্ল্যান্ড। তো সেখানে যদি চলে যায় তাহলে সেখান থেকে আবার টেস্টিসেও চলে যেতে পারে। তাহলে ছেলেদের বেলায় শুধু মেয়েদের মতো তলপেটে ব্যথা না, ছেলেদের বেলায় তলপেটে ব্যথার সাথে সাথে অন্ডকোষে ব্যথা হতে পারে, এবং অন্ডকোষের নিচে যে এরিয়াটা সেখানেও ব্যথা হইতে পারে, কখনো কখনো অন্ডকোষ ফুলেও যেতে পারে। আর পেশাবের জ্বালা পোড়া এটা তো থাকবেই। তারপর যেটা হবে যে হাজবেন্ড ওয়াইফ একসাথে থাকার পরে দুইজনেরই এই পেশাবের লাইনে জ্বালা পোড়া করতে থাকবে। এটাও কিন্তু এই দুইজনের মধ্যে যে কোনো একজনের ইউরিন ইনফেকশন আছে, এটারই লক্ষণ। আর ইউরিন ইনফেকশনটা যদি একটু পুরানো হয় এবং সেটা যদি আপনার ব্লাডার থেকে ইউরেথ্রা হয়ে কিডনি পর্যন্ত পৌঁছে যায়, তাহলে কিন্তু আপনার কোমরের দুই পাশে কিডনির এরিয়াতেও কিন্তু ব্যথা ফিল করতে পারেন। তো এই হলো মোটামুটি এই লক্ষণগুলো নিয়েই কিন্তু ইউরিন ইনফেকশনের পেশেন্ট ডাক্তারের কাছে যায়। এখন ইউরিন ইনফেকশন আপনার হয়ে গেল, তো এখন আপনি কি করবেন? আপনাকে অবশ্যই ডাক্তারের কাছে যেতে হবে। আপনি নিজে নিজে তো ওষুধ খেলে কোনো রোগী ঠিকমতো ভালো করতে পারবেন না। সেটা আপনি হোমিও ডাক্তার হোক বা অ্যালোপ্যাথি হোক, যার কাছেই যান, এটার খুব ভালো ট্রিটমেন্ট হয়। এখানে হয়তো ডাক্তার আপনি যখন প্রথমে যাবেন, আপনার ব্যাকটেরিয়াটা শনাক্ত করার জন্য হয়তো ইউরিন কালচার করতে পারে, তাহলে মেডিসিন দিতে সুবিধা হয়। আর ইউরিন আর যে নর্মাল টেস্ট আছে এটাও তো করতেই হবে। আর যদি আপনার খুব বেশি ব্যথা হয় বা কোমরে কিডনি এরিয়াতে খুব বেশি ব্যথা হয়, তাহলে আপনাকে এক্সরে অথবা আলট্রাসোনোগ্রাম করেও দেখতে হইতে পারে। কোমরের ব্যথাটা আপনার কিডনিতে পাথর থাকলে বা ব্লাডারে পাথর থাকলেও কিন্তু হয়, সেটা ইউরিন ইনফেকশনের সময় আরো বেড়ে যায়। এটা অনেক সময় আলট্রাসোনোগ্রাম বা এক্সরে করেও শিওর হওয়া হয় যে আসলে কোথাও কোনো পাথর আছে কিনা।